So we shall start with metal nitrosyl complexes. আমরা মেটাল নাইট্রোসিল কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো নাইট্রিক অক্সাইড, আমার জানা আছে খুব ভালো মতো যে নাইট্রিক অক্সাইড, ইফ ইউ লুক অ্যাট দ্য মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম, আমাদের মনে আছে যে নাইট্রিক অক্সাইডের তুমি যদি এমওটা দেখো, তুমি দেখবে যে দিস ইজ পাই স্টার, আর এইখানে সিগমা অরবিটাল আছে, সিগমা বন্ডিং, এবং এইটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, দিস ইজ দি হোমো, দিস ইজ ফর এনও, ফ্রি নাইট্রিক অক্সাইড, এবং তোমাদের মনে আছে যে odd electron molecule. So this is an odd electron molecule. So this is an odd electron molecule. কিন্তু upon complexation দেখা যাচ্ছে যখন complex formation হচ্ছে, so upon complexation what happens? Upon complexation দেখা যাচ্ছে যে এই metal complex যেটা হচ্ছে, এটা either এই মেটালটা it is this nitric oxide, it can either exist as MnO plus or MnO minus. ঠিক আছে, অর্থাৎ তুমি যদি নাইট্রিক অক্সাইডটার রেসপেক্টে ভাবো, এই NO প্লাস যখন হচ্ছে, তুমি চিন্তা করো NO প্লাস যখন হচ্ছে, so what happens if you look at the pi star orbital, now this is more like when it is NO plus, তুমি জানো যে NO প্লাসটা হচ্ছে আইসো ইলেকট্রনিক উইথ কার্বন মনোক্সাইড, তখন তার মলিকুলার অরবিটাল পিকচারটা একটু চেঞ্জ হবে, এবং এইটা দিস উইল বিকাম মোর নন বন্ডিং, অফ মোর নন বন্ডিং ক্যারেক্টার, এবং তখন এইটা কি হয়ে যাচ্ছে, এইটা হোমো হয়ে যাচ্ছে, অ্যান্ড দিস বিকামস লুমো, এইটা লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল হচ্ছে। তাহলে লাইক কার্বন মনোক্সাইড, যখন NO is behaving as NO plus, it is more like carbon monoxide, কার্বনিল কমপ্লেক্স। যেমন কার্বনিল কমপ্লেক্সে আমরা দেখেছিলাম এইরকম মেটাল কার্বনিল কমপ্লেক্স, টার্মিনাল কার্বনিলস এর মতো, এখানেও কিন্তু এইটা ইট ইজ লিনিয়ার, এই নাইট্রোসিলটাও দিস ইজ অলসো লিনিয়ার লাইক দিস। ঠিক আছে, সো যখন আমরা এনোটাকে NO প্লাস হিসেবে বলছি, ইট ইজ এ কেস অফ লিনিয়ার নাইট্রোসিল, it is a case of linear nitrosyl. যখন NO is behaving as NO plus, it is behaving as a linear nitrosyl like the carbonyl complexes. এবং আমরা এটাকে অনেক সময় দেখবে এইভাবে দেখিয়ে থাকি যে দেখো যেরকম কার্বনিল কমপ্লেক্সে ব্যাক বন্ডিং মানে পাই এক্স মানে সিগমা ডোনেশন এবং পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে, এখানেও তাই, এখানে আমরা এইরকম ভাবে ক্যানোনিক্যাল ফর্ম দিয়ে we can show that there is sigma donation as well as pi acceptance. So in addition to sigma donation there will be pi acceptance. তাহলে এখানে আমরা বুঝতে পারছি linear nitrosyl ক্ষেত্রে there will be sigma donation and pi acceptance, both will be important, sigma donation and pi acceptance. ঠিক আছে, এবং এই লিনিয়ার নাইট্রোসিল তুমি যদি 18 ইলেকট্রন রুলে দেখো, they usually behave as 3 electron donors. In linear nitrosyl এর ক্ষেত্রে দেখবে they usually behave as 3 electron donors. ঠিক আছে, as if আমরা ভাবতে পারি, মানে this is not the proper way but still we can think in this manner that as if these three nitrogens, all these three nitrogens, they are involved and they are actually donated. তারা as if এরা এই তিনটে ইলেকট্রনই ডোনেটেড হয়ে যাচ্ছে সেই রেসপেক্টে। ঠিক আছে, যে কারণে আমরা এখানে 3 ইলেকট্রন ডোনার হিসেবে বলছি, এটা এইভাবে ভাবা যেতে পারে, বাট অ্যাজ ইউ নো 18 ইলেকট্রন রুলটা তো খুব প্রিমিটিভ রুল, যার ফলে সবকিছু প্রপারলি এক্সপ্লেন করা যায় না। Now if you look at NO minus, when NO behaves as NO minus, it is a case of bent nitrosyl. তুমি দেখবে
এই ইট ইজ এ কেস অফ বেন্ট নাইট্রোসিল। তার মানে আমরা এখানে যেমন বললাম লিনিয়ার নাইট্রোসিল, এই এই লিনিয়ার নাইট্রোসিল যেমন আমরা বললাম এখানে, নাও দিস ইজ এ কেস অফ বেন্ট নাইট্রোসিল। When NO behaves as NO minus, it is a case of bent nitrosyl. NO minus যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে bent nitrosyl complex করছে। এবং দেখো it is analogous to organo nitroso compounds, organo nitroso, দেখো অর্গানো নাইট্রোসো কম্পাউন্ডের যেরকম স্ট্রাকচার হয় অনেকটা সেই রকম, ঠিক আছে? এবং if you look at the molecular orbital picture, দেখো আমরা বলেছি এনওটা এনও মাইনাস, তাহলে এনওর তুমি যদি মলিকুলার অরবিটাল পিকচারটা দেখো, এনও মাইনাস হয়ে আছে যখন, দেখো দিস ইজ সিগমা, এই ইলেকট্রন গুলো তো ছিলই এখানে। নাও দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল ইলেকট্রন, সো দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল ইলেকট্রন। তো যে কারণে আমরা বলছি দেখো এনও ইজ বিহেভিং অ্যাজ এনও মাইনাস, অর্থাৎ দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল ইলেকট্রন, এইরকম হয়ে যাচ্ছে। and when NO behaves as NO minus, এই যে bent nitrosyl হচ্ছে, it is basically a one electron donor, এটাকে বলা হচ্ছে as if it is a one electron donor। কেন? তার কারণ as if ব্যাপারটা এরকম হচ্ছে যে দেখো এই ইলেকট্রনটা তো ডোনেটেড হচ্ছে না, আসলে the sigma electron density, if you look at this, as if this pair of electron is donated, this remain as it is and this electron is accepted, অর্থাৎ দুটো ইলেকট্রন ডোনেটেড হচ্ছে সিগমা বন্ড ফরমেশনের জন্য, সিগমা ডোনেশন হচ্ছে, তার সঙ্গে দেখা যাচ্ছে এই অ্যাডিশনাল একটা ইলেকট্রন ইজ অ্যাকসেপ্টেড ইন পাই স্টার, ঠিক আছে? তাহলে আমরা এই নাইট্রিক অক্সাইড যেটা দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, দিস নাইট্রিক অক্সাইড, এটাকে আমরা বলতে পারি ইট ইজ এ র্যাডিক্যাল, নাইট্রিক অক্সাইড র্যাডিক্যাল। এই নাইট্রিক অক্সাইড র্যাডিক্যাল যখন, ন্যাচারালি যেহেতু এটা র্যাডিক্যাল, ন্যাচারালি কি চাইছে, আইদার একটা ইলেকট্রন লুজ করবে অথবা একটা ইলেকট্রন গেইন করবে ডিউরিং কমপ্লেক্স ফরমেশন। অলদো ইউ নো ভেরি ওয়েল যে ইলেকট্রন যদি লুজ করে, ঠিক আছে, ইলেকট্রন যদি লুজ করে তাহলে তো বন্ড অর্ডার বাড়বে, কারণ এটা পাই স্টার থেকে লুজ করছে ইলেকট্রনটা, ঠিক আছে? যে কারণে আমরা বুঝতে পারছি এই কমপ্লেক্স গুলো দে আর এক্সপেক্টেড টু বি মোর স্টেবল, linear complexes they are expected to be more stable, ঠিক আছে? তো আমরা এই লিনিয়ার বেন্টের গল্পতে আসছি, তার আগে আরো দু একটা জিনিস বলি, যেমন ধরো আমাদের পরীক্ষায় আসে রিগার্ডিং দ্য সিনথেসিস অফ নাইট্রোসিল কমপ্লেক্সেস, সিনথেসিস, এটা দেখবে মেজরলি 18 ইলেকট্রন রুলের বেসিসে এক্সপ্লেন করতে দেয়। সিনথেসিসের মধ্যে আমরা ফার্স্ট ধরো বলছি, এই খুব কমন কোয়েশ্চেন দেখবে এগুলো, FeCO5, FeCO5 মনে পড়ছে, this has TVP structure. Now when this is treated with nitric oxide, দেখো the reaction will occur in accordance with 18 electron rule. দেখো this is a 3 electron donor, আর কার্বন মনোক্সাইড আমরা জানি these are 2 electron donors। তাহলে যদি আমি এটাকে সাবস্টিটিউট করতে চাই কার্বন মনোক্সাইডকে, তাহলে আমরা কি করব? দেখো এখান থেকে 3টে কার্বন মনোক্সাইড যদি বার করি, আর যদি দুটো নাইট্রিক অক্সাইড ঢোকাই, দুটো নাইট্রিক অক্সাইড হচ্ছে, বুঝতে পারছো, 2 নাইট্রিক অক্সাইড দে উইল বিহেভ অ্যাজ 6 ইলেকট্রন ডোনার্স, আর 3টে কার্বন মনোক্সাইড দে উইল অলসো বিহেভ অ্যাজ 6 ইলেকট্রন ডোনার্স, 2 ইন্টু 3। তাহলে আমরা এখানে দুটো নাইট্রিক অক্সাইড সাবস্টিটিউট করছি ফর 3 কার্বন মনোক্সাইড, 3টে কার্বন মনোক্সাইড বেরিয়ে যাচ্ছে। And you can also well understand that this reaction proceeds with increase in number of molecules, বা number of particles বাড়ছে, increase in number of particles, and hence increase in entropy, তাহলে এই যে রিঅ্যাকশনস গুলো, দিস রিঅ্যাকশনস এইরকম ভাবে যে সাবস্টিটিউটেড হচ্ছে নাইট্রিক অক্সাইড, এই কি করছে,
কার্বন মনোক্সাইড গুলোকে সাবস্টিটিউট করছে। সো দিজ আর ইন অ্যাকর্ডেন্স উইথ 18 ইলেকট্রন রুল হচ্ছে, কারণ এইটা আমরা দেখতে পাচ্ছি এটা 18টা ইলেকট্রন আছে। এবার দেখো 6টা ইলেকট্রন বেরোচ্ছে আর 6টা ইলেকট্রন ঢুকছে। সো দি 18 ইলেকট্রন রুল ইজ মেনটেন্ড। দেখো এই 18 ইলেকট্রন যে কনফিগারেশন হচ্ছে সেটা মেনটেন্ড হচ্ছে এবং রিয়াকশনটা এন্ট্রপিক্যালি ফেভার্ড হচ্ছে, যে কারণে ইট প্রসিডস টু দি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? সো সিন্স ইট প্রসিডস উইথ ইনক্রিজ ইন এন্ট্রপি, ইট উইল প্রসিড টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড। এবার প্রশ্ন হচ্ছে এই যে NO প্লাসটা হচ্ছে, সরি এই যে নাইট্রিক অক্সাইড কমপ্লেক্সটা হচ্ছে, ইজ ইট NO প্লাস অর NO মাইনাস? তো সেই অ্যাসপেক্টটা আমরা আসছি, পরে আসছি, তার আগে আরো দু একটা কথা বলে নিই। যেমন ধরো আর একটা এক্সাম্পল বলছে, এটাও এগুলো সব ইউনিভার্সিটি কোয়েশ্চেন। ধরো CrCO6, CrCO6, now when you treat this with nitric oxide, দেখো 6টা কার্বন মনোক্সাইড আছে, তাই না? 6টা কার্বন মনোক্সাইড, দে আর রিপ্লেসড বাই 4 নাইট্রিক অক্সাইড। দেখো 6 12, এটা তো এমনি 18 ইলেকট্রন সিস্টেম, বুঝতেই পারছো, এটা নিয়ে আমি আর যাচ্ছি না। আর এখানে দেখো 4 into 3 12, so the reaction to the product will be like this: CrNO4, CrNO4 plus 6Co, CrNO4 plus 6Co. Now once again we are not going into the whether this nitric oxide is linear or bent, যদিও আমরা 3 ইলেকট্রন ডোনার বলছি। ঠিক আছে, আমরা 3 ইলেকট্রন ডোনার আমরা বলেছি, দেখো 18 ইলেকট্রন রুলে আমরা সবসময় 3 ইলেকট্রন ডোনার বলবো, যদিও আমরা আগের পাতায় বললাম যে দেখো 3 ইলেকট্রন ডোনার মানে হচ্ছে ইট উইল বি লিনিয়ার, তাই তো? সো যেহেতু আমরা 3 ইলেকট্রন ডোনার ধরেছি, তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ এ কেস অফ লিনিয়ার নাইট্রোসিল। লিনিয়ার নাইট্রোসিল ভাবা যেতে পারে, তাই তো? ভাবতে পারি। But once again, we cannot fully rely upon this 18 electron rule. That's why it is better not to say that it is a linear nitrogen, কারণ আমরা সবসময় 18 ইলেকট্রন রুলের উপর ফুললি রিলাই করতে পারি না, বিকজ ইট ইজ আ ভেরি প্রিমিটিভ থিওরি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটাও ওয়ান্স এগেন 18 ইলেকট্রন সিস্টেম হচ্ছে, বিকজ ক্রোমিয়ামের 6টা প্লাস এখানে 4 into 3, so this is an 18 electron system and it proceeds with number of particles. So this is entropically favored. It proceeds with increase in entropy, number of particles বাড়ছে, so it is entropically favored. ঠিক আছে, so it is entropically favored. Now পরের এক্সাম্পলে যাচ্ছি, দেখো আরেকটাও দেয় এরকম, যে সাপোজ if you say treat say this CO2 CO8 CO2 CO8 দিয়ে তোমাকে এরকম নাইট্রিক অক্সাইড দিয়ে বললো explain বা predict the product with proper explanation। ঠিক আছে, এটা কিন্তু predict করতে বলছে এবং explanation will also be required। তা তুমি CO2 CO8 এর if you consider any one of the isomer, if you consider the simplest of the isomer, যেটা এইরকম CO2 CO8, দেখো CO2 CO8, দেখো এই সিম্পলেস্ট আইসোমারটা আমরা দেখছি মেটাল মেটাল বন্ড আছে এবং অ্যারাউন্ড ইচ কোবাল্ট সেন্টার দ্য জিওমেট্রি ইজ টিবিপি, টিবিপি জিওমেট্রি। এখানে তুমি অলরেডি জানো, দেখো কোবাল্ট জিরো মানে কি? কোবাল্ট জিরো ভ্যালেন্ট যখন হচ্ছে তার মানে হচ্ছে কত? 27, 18 আর 9 27। সো দিস ইজ এ ডিনাইন সিস্টেম সাবজেক্ট টু এক্সটেন্সিভ জ্যান্টেলার এফেক্ট, মনে পড়ছে তো? তো যার ফলে সিও সিও লেংথ, কোবাল্ট লেংথ যেটা কি হবে, এটা কোয়াইট লঙ্গার দ্যান এক্সপেক্টেড, মাচ লঙ্গার দ্যান এক্সপেক্টেড, তাই তো? It is much longer than expected due to tetragonal distortion. তাহলে
এই যে লঙ্গার যেহেতু ন্যাচারালি দেখো আমরা জানি যে if you try to react this, the first thing which may happen is cleavage of CO bond. তুমি যদি রিয়াকশন করতে যাও তো কোবাল্ট কোবাল্ট বন্ড তো ভাঙার চান্সেস আছে, তাহলে এই কোবাল্ট কোবাল্ট বন্ড ভাঙছে এবং করছে কি এই একটা ইলেকট্রন বেরোচ্ছে আর এই দুটো ইলেকট্রন বেরোচ্ছে ইন দ্য ফর্ম অফ কার্বন মনোক্সাইড, তার মানে এই একটা ইলেকট্রন বেরোচ্ছে আর এই দুটো ইলেকট্রন বেরোচ্ছে ইন দ্য ফর্ম অফ কার্বন মনোক্সাইড, এবং এক একটা কোবাল্টে, ঠিক আছে, এক একটা কোবাল্টে এক একটা নাইট্রিক অক্সাইড লেগে যাচ্ছে। সো ইউ উইল এন্ড আপ উইথ কি প্রোডাক্ট হবে, সিও CO4NO, এবং দেখো এটা দুটো মলিকিউল তৈরি হচ্ছে, CO3NO হবে, ভেরি সরি, CO3NO এই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে প্লাস টুয়াইস কার্বন মনোক্সাইড। দেখো দিস রিয়াকশন ইজ অলসো ইন অ্যাকর্ডেন্স উইথ দি 18 ইলেকট্রন রুল। কেন বলো তো? দেখো এক একটা কোবাল্ট থেকে কটা করে ইলেকট্রন বেরোচ্ছে, তিনটে করে, দেখো তিনটে করে ইলেকট্রন বেরোচ্ছে এবং এক একটা কোবাল্টে তিনটে করে ইলেকট্রন লেগে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ কার্বন ইন দ্য ফর্ম অফ নাইট্রিক অক্সাইড। তাহলে this will satisfy the 18 electron rule, and once again the reaction আমরা দেখতে পাচ্ছি proceeds with increase in number of molecules। দেখো ইনিশিয়ালি কটা ছিল, তিনটে লেফট হ্যান্ড সাইডে, আর ডান দিকে হয়ে গেছে দেখো চারটে, এই দুটো আর এই দুটো, চারটে হচ্ছে। So it proceeds with increase in number of particles, proceeds with increase in number of particles, increase in number of particles, যার ফলে কি হচ্ছে, entropically favored, entropically favored, so this reaction is entropically favored। বুঝতে পারছো? তাহলে আমরা এই প্রসেসেও আমরা এক্সপ্লেন করতে পারছি যে এই এই যে রিয়াকশনটা হচ্ছে, we are explaining this on the basis of 18 electron rule। তোমার পরীক্ষায় কিন্তু দেয় explain on the basis of 18 electron rule, ঠিক আছে, বলে দেবে দেখবে 18 electron। নাও নেক্সট সিনথেসিস আমরা যাচ্ছি, দেখো সাপোজ ইফ ইউ মুভ টু, দেখো এই when you treat MnCO5 minus, দেখো তোমরা তো জানো MnCO5 এই mononuclear MnCO5 is not stable, this is known to you, তাই তো, because it is a 17 electron system, মনে পড়ছে তো? তা স্টেবল যেটা হচ্ছে the corresponding carbonylate anion, so this carbonylate anion is more stable। Now when you treat this with nitrosyl chloride, দেখো এই নাইট্রোসিল ক্লোরাইডে কি হচ্ছে, এই NO behaves as NO plus, নাইট্রোসিল ক্লোরাইডে, ঠিক আছে, এই NO যখন NO plus হিসেবে বিহেভ করতে, দেখো তখন তুমি বুঝতে পারছো this will behave as NO plus and a Cl minus, this will obviously behave as a 3 electron donor। দেখো এখানে পুরোটা আমরা NO plus বলে দিচ্ছি বলে বলছি, it will behave as a 3 electron donor। এখন এটার সঙ্গে যে প্রোডাক্টটা হচ্ছে, দেখো দিস ইজ অলসো ইন অ্যাকর্ডেন্স উইথ 18 ইলেকট্রন রুল। কিরকম, MnCO4NO, MnCO4NO এটা দেখো নিউট্রাল কমপ্লেক্স তৈরি হচ্ছে প্লাস Cl মাইনাস প্লাস কার্বন মনোক্সাইড। দেখো নিউট্রাল কমপ্লেক্স কেন বলছি বলতো? তার কারণ হচ্ছে তুমি এফেক্টিভলি দেখো এই যে একটা কার্বন মনোক্সাইড বেরোচ্ছে এই পাঁচটার থেকে, এটা চারটে হচ্ছে, তার মানে এই কার্বন মনোক্সাইড ইজ লস্ট, তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে দুটো ইলেকট্রন বেরোচ্ছে, তাই না, আর একটা ইলেকট্রন বেরোচ্ছে, দেখো এখানে কোনো চার্জ নেই আর এখানে নেগেটিভ চার্জ আছে, তার মানে নেগেটিভ চার্জ অ্যাকাউন্টস ফর অ্যান অ্যাডিশনাল ইলেকট্রন। তার মানে এফেক্টিভলি দেখো এই দুই আর এক তিনটে ইলেকট্রন বেরোচ্ছে, নেগেটিভ চার্জ মানে কি একটা অ্যাডিশনাল ইলেকট্রন, তাহলে তিনটে ইলেকট্রন বেরোচ্ছে, তিনটে ইলেকট্রন ঢুকছে in the form of NO plus, is it clear?
ইন দ্য ফর্ম অফ NO প্লাস, আমি যদি এটাকে NO প্লাস ধরি তাহলে +1 আছে। সো দিস বিকামস অ্যান 8 ইলেকট্রন সিস্টেম। এটাও তো 8 ইলেকট্রন সিস্টেম ছিল। সো দিস ইজ অলসো ইন অ্যাকর্ডেন্স উইথ 8 ইলেকট্রন রুল। তার মানে আমরা বলছি এখানে কি হচ্ছে, যে দুটো ইলেকট্রন বেরোচ্ছে ইন দ্য ফর্ম অফ কার্বন মনোক্সাইড প্লাস 1 ইলেকট্রন in the form of negative charge, one electron in the form of negative charge. These are lost and replaced by NO plus. These are lost and replaced by NO plus. This NO plus in this case is a 3 electron donor. দেখো আমরা এখানে NO প্লাস বলতে পারছি এই কারণে, কারণ এখানে অলরেডি আমরা জানি যে NOCl মানে আমরা এইভাবেই জিনিসটাকে ধরব, যে কারণে আমরা NO প্লাসটা এত জোর গলায় বলছি। ঠিক আছে? ইন আ সিমিলার ওয়ে দেখো আর একটা NOCl এর সঙ্গে রিয়াকশন দেখাচ্ছি। if you look at another reaction, say suppose if you look at this reaction, Ni PPH3 whole 4, ঠিক আছে, এটার সঙ্গে নাইট্রোসিল ক্লোরাইড। আচ্ছা একটা জিনিস বলে নি, দেখো এই উপরের যে রিয়াকশনটা, দেখো দিস রিয়াকশন, ইফ ইউ লুক এট দিস রিয়াকশন, দিস প্রোডাক্ট ইন দ্য ফার্স্ট রিয়াকশন, মানে ফোর্থ রিয়াকশন, এটা এই যে প্রোডাক্টটা দেখছো এটা তো NO প্লাস হচ্ছে, দিস ইজ NO প্লাস। now if this is NO plus, what is the oxidation state of manganese? Obviously -1. so how come, দেখো এখান থেকে এখানে -1 হচ্ছে, তাই তো? এখানে দেখো আমরা এখানে কি হচ্ছিল, দেখো এটা -1ই ছিল, নেগেটিভ চার্জ -1 ছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে দেখো এখানে অ্যাজ সাচ কোনো ভ্যালেন্স স্টেটের পরিবর্তন হচ্ছে না, বাট দ্য রিয়াকশন ইজ ফেভার্ড because once again it leads to increase in number of particles, entropically favored, entropically favored। এবার এই রিয়াকশনটা দেখো যেটা বললাম 5 নম্বর রিয়াকশনটা, ফার্স্টে ভাবো তুমি what should be the oxidation state of nickel? So what should be the oxidation state of nickel? Obviously 0. So if nickel is 0 valent, it is a D10 system. Nickel 0 মানে D10 system, তাই না? The D10 system মানে the structure should be tetrahedral। এবং দেখো এমনি টেট্রাহেড্রাল হবে, কোঅর্ডিনেশন নাম্বার 4 আছে। তুমি দেখো স্টেরিক ফ্যাক্টর নিয়ে তুমি যদি ভাবনা চিন্তা করো, ইফ ইউ থিঙ্ক ইন টার্মস অফ স্টেরিক হিন্ড্রেন্স, দেখো 4খানা ট্রাইফিনাইল ফসফিন আছে। তো নিকেলের চারিদিকে, নিকেলের সাইজ ছোট, তার চারিদিকে যদি ট্রাইফিনাইল ফসফিন 4খানা থাকে, তো অবভিয়াসলি দ্য স্ট্রাকচার হ্যাজ টু বি টেট্রাহেড্রাল। দ্য স্ট্রাকচার হ্যাজ টু বি টেট্রাহেড্রাল, কিছু করার নেই, এখানে টেট্রাহেড্রাল ছাড়া তো অপশন নেই, কারণ দিজ আর বাল্কি গ্রুপস। তাছাড়াও এটা D10 সিস্টেম হচ্ছে, ঠিক আছে? সো so there will be some amount of steric repulsion in spite of this tetrahedral structure। দেখো tetrahedral structure আছে ভালো কথা, কিন্তু তা হলেও কিন্তু এত বড় বড় গ্রুপ থাকলে মলিকিউলটা মারাত্মক স্টেবল হওয়া কিন্তু মুশকিল, তাই না? এবং তুমি লক্ষ্য করো, দেখো such unusually low oxidation states are stable। দেখো ম্যাঙ্গানিজের -1, নিকেলের 0, আগেরগুলো দেখিয়েছি। দেখো these unusually low oxidation states are stabilized because of what? Because of strong pi acidic ligands। Pi acidic ligands, they can stabilize unusually low oxidation states, তাই তো? তাই এখানে দেখো কি হচ্ছে তাহলে, এখানে once again NO plus আর Cl minus, NO plus Cl minus। তো দেখো এক একটা ট্রাইফিনাইল ফসফিন ইজ behaves as a 2 electron donor, তাই তো? এক একটা ট্রাইফিনাইল ফসফিন will behave as a 2 electron donor। তাতে কি হচ্ছে দেখো, নেট যে ঘটনাটা ঘটছে, যে
অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, যদি এই যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি স্টেরিক বাল্ব বেশ জোরদার আছে, অলরেডি দের ইজ আ ফেয়ার অ্যামাউন্ট অফ স্টেরিক বাল্ব। দেখো চারটে ট্রাইফিনাইল ফসফিন নিয়ে দের ইজ এ ফেয়ার অ্যামাউন্ট অফ স্টেরিক বাল্ব। তাহলে সব থেকে সুবিধাজনক অবস্থা হবে যদি দুটো ফসফিন বের করে দেওয়া যায়। ইনফ্যাক্ট দিস ইজ হোয়াট হ্যাপেন্স, দুটো ফসফিন কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো ফসফিন বেরোচ্ছে মানে কটা, 2 × 2 ইলেকট্রন, চারটে ইলেকট্রন বেরোচ্ছে। এবং এই যে চারটে ইলেকট্রন বেরোচ্ছে তার বদলে দেখো দিস, এই তিনটে ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন ক্লোরাইড দুটোই ঢুকছে। অর্থাৎ দ্য প্রোডাক্ট ইজ NiCl NO PPH3 whole twice plus twice PPH3। তাহলে বুঝতে পারছো এই যে রিয়াকশনটা হচ্ছে, আমরা এখানে এটা NO প্লাস হচ্ছে, এটা Cl মাইনাস হচ্ছে, তাহলে নিকেলের জিরো ভ্যালেন্সি মেনটেন্ড হচ্ছে, দ্য ভ্যালেন্স স্টেট অফ নিকেল যেরকম জিরো ছিল রইল, টোটাল জিনিসটা এখানে অ্যাডেড মানে লেগে যাচ্ছে, আর এটা দুটো ট্রাইফিনাইল ফসফিন বেরোচ্ছে এখানে। সো দিস রিয়াকশন, দেখো এটা তুমি যদি এখানে দেখো নিকেলের এইটাকে দেখো টেট্রাহেড্রালের, এখানে কটা হচ্ছে, নিকেল হচ্ছে 10টা ইলেকট্রন প্লাস চারটে ট্রাইফিনাইল ফসফিন একটু আগেই বললাম 8টা, তার মানে 18টা ইলেকট্রন ছিল ইনিশিয়ালি। এখন এখানেও দেখো ওই একই তো 18 ইলেকট্রন সিস্টেম, this is maintained. So this reaction is also in accordance with 18 electron rule. And once again দেখো this reaction is entropically favored, কারণ এখানে নাম্বার অফ পার্টিকলস বাঁদিকে আছে দুটো, আর এইদিকে দেখো তিনটে পার্টিকেল হয়ে যাচ্ছে। So once again this reaction same thing is applicable, the reaction is entropically favored। তাহলে এরকম ধরনের কোয়েশ্চেন দিলে এরকম ভাবে ভাবনা চিন্তা করতে হবে যে কটা কি বার করব। ঠিক আছে, কটা ট্রাইফিনাইল ফসফিন বার করব বা কটা কার্বন মনোক্সাইড বার করে নাইট্রিক অক্সাইড ইন্ট্রোডিউস করব, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক। বাট অ্যাট দ্য সেম টাইম ভেবে উত্তর লেখা একটু ডিফিকাল্ট আছে, বুঝতেই পারছো। সো ইউ শুড নো দিস রিয়াকশনস, দিস আর ভেরি ভেরি কমন রিয়াকশনস অ্যান্ড ইউ আর সাপোজ টু নো দিস রিয়াকশনস। পরের রিয়াকশনে যাচ্ছি, দেখো পরের সিনথেসিসে, সেটা হচ্ছে say suppose if you treat this দেখো এই সাইক্লোপেন্টাডায়েনাইল অ্যানায়ন আছে, বুঝতে পারছো, এই সাইক্লোপেন্টাডায়েনাইল অ্যানায়ন Cr, দেখো এখানে Cl আছে আর NO, মলিকিউলটা দেখি বুঝতে পারছো টেট্রাহেড্রাল। তো ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত এখানে, দেখো ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে কত, হচ্ছে ক্লোরাইডের জন্য -1 আর সাইক্লোপেন্টাডায়ানাইলের জন্য -1 হচ্ছে। তো তার মানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে ক্রোমিয়াম 2, তাই তো, ক্রোমিয়াম 2 হচ্ছে। নাও এবার তুমি যদি ইলেকট্রন, আচ্ছা এটা অবশ্যই মানে 18 ইলেকট্রন রুলের রেসপেক্টে ভাবতে পারো, কিন্তু এখানে দেখো এখানে রিয়াকশনটা যেটা বলছি, নাও when you treat this with sodium borohydride NaBH4, ঠিক আছে, সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে ট্রিট করা হচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে ক্লোরাইড গুলো বেরিয়ে যাচ্ছে and this is converted to দেখো a mixed একটা ব্রিজিং এবং টার্মিনালের একটা মিক্সড কমপ্লেক্স হচ্ছে, দেখো so it's more like this, সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে এরকম হচ্ছে। তা সোডিয়াম বোরোহাইড্রাইডটা দিলে আহ, এখানে অক্সিডেশন স্টেটটা ক্রোমিয়ামের কি হচ্ছে, দেখো ইউ নো দ্যাট
This is a reducing agent, isn't it? This is a strong, good reducing agent. যদিও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ আ স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, তবে আমরা দেখবে সাধারণত কমপ্লেক্স কোঅর্ডিনেশন কমপ্লেক্স রিডিউস করতে গেলে একটু মাইল্ড রিডিউসিং এজেন্ট দিই, তা নাহলে কমপ্লেক্সটা নষ্ট হয়ে যেতে পারে, কমপ্লেক্স ইটসেলফ ভেঙে যেতে পারে। তো ইউজুয়ালি উই ইউজ সোডিয়াম বোরোহাইড্রাইড। তো এখন সোডিয়াম বোরোহাইড্রাইড দিচ্ছ যখন, দেখো বাইভ্যালেন্ট থেকে এটা কি হচ্ছে, দেখো মনোভ্যালেন্ট হয়ে যাচ্ছে, তাই না? ফলো করতে পারছো? মনোভ্যালেন্ট হয়ে যাচ্ছে, এখান থেকে ক্লোরাইড গুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, দুটো ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, তাই না? The two chlorides are lost maybe in the form of whatever HCl হোক বা যাই হোক, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা 0 হয়ে যাচ্ছে, সরি 1 হয়ে যাচ্ছে। সো দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন, ঠিক আছে? এবং উই আর গেটিং আ মিক্সড টার্মিনাল অ্যান্ড ব্রিজিং কমপ্লেক্স। টার্মিনাল এবং ব্রিজ কমপ্লেক্স যেটা পাচ্ছি সেটা একটা মিক্সড কমপ্লেক্স হচ্ছে, ঠিক হলো? নাও নেক্সট উই শ্যাল মুভ ইনটু অ্যানাদার অ্যাসপেক্ট অফ দিস নাইট্রোসিল কেমিস্ট্রি, যেটাতে আমরা আসলে যে টার্মটাকে বলি দেখবে there are a few very good examples. আমরা একটা টার্ম ইউজ করছি, দেখো দিস ইজ stereochemical control of valence. Stereochemical control of valence. Now this was introduced by Enemark and Feltham. Now this term stereochemical control of valence, this was introduced by Enemark and Feltham. আমরা জিনিসটা আসছি, দেখো এই নাইট্রিক অক্সাইডটা একটা রিয়াকশন দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। সাপোজ ইফ ইউ দেখবে এরকম কোয়েশ্চেন তোমাকে ডাইরেক্ট দিয়ে দেয় IR CO Cl PPH3 whole twice, বুঝতেই পারছো দিস ইজ দি ভাস্কাস কমপ্লেক্স, যেখানে দুটো ট্রাইফিনাইল ফসফিন উইল বি ট্রান্স, আমরা ট্রান্স লিখেই দিচ্ছি তাও। সো দিস ইজ দি ভাস্কাস কমপ্লেক্স, তাই তো? এখন এই ভাস্কাস কমপ্লেক্সের সঙ্গে বলছে when you treat this with nitrosonium tetrafluoroborate, ঠিক আছে? এই জিনিসটাকে বলছে দিস ইজ নোন অ্যাজ nitrosonium tetrafluoroborate. Nitrosonium tetrafluoroborate. So what should be the product? এবং তোমাকে বলা হলো explain the reaction, ঠিক আছে? সো তাহলে এই রিঅ্যাকশনটা তুমি কিভাবে এক্সপ্লেন করবে আমি পরের পাতায় যাচ্ছি। দেখো you already know that iridium 1 is a D8 system, এবং D8 system হলে coordination number যখনই 4 হয় the geometry is square planar, তাই তো? একটা D8 সিস্টেমের কোঅর্ডিনেশন নাম্বার 4 যখন হচ্ছে তুমি জানো যে the geometry is square planar. So this is the viscous complex. Now when you are treating this with NO plus BF4 minus, কি ঘটনা ঘটে? দেখো NO প্লাসটার রেসপেক্টে আমরা যদি ভাবি, দেখো NO প্লাস মানে কি? If you look at the molecular orbital, this is pi star and this is sigma non-bonding, very much similar to that of carbon monoxide. মানে NO প্লাসের রেসপেক্টে আমি যদি ভাবি, NO প্লাসের এমোটা হচ্ছে এরকম, তাই তো? তো what actually happens, this iridium 1 center, দেখো iridium এই সেন্টারটা this is coordinatively unsaturated, unsaturated
এবং ইট ক্যান এক্সপ্যান্ড ইটস ভ্যালেন্স স্টেট। তো করছে কি, it transfers a pair of electrons, এই ইলেকট্রন পেয়ার ট্রান্সফার করছে টু NO প্লাস। দেখো ইলেকট্রন পেয়ার যেই NO প্লাসে ট্রান্সফার করছে তখন NO প্লাসটা কি হয়ে যাচ্ছে, NO প্লাস will be converted to NO মাইনাস। দেখো দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে NO প্লাস থেকে যখন হচ্ছে দেখো দিস ইজ কনভার্টেড টু NO মাইনাস, এবং এই NO মাইনাস নাও গেটস কোঅর্ডিনেটেড টু ইরিডিয়াম 3। দেখো NO মাইনাস যেহেতু হয়ে যাচ্ছে, this NO minus gets coordinated to iridium 3, তাহলে এটা কিন্তু ইরিডিয়াম 3 হয়ে যাচ্ছে। দেখো অক্সিডেশন হচ্ছে, দেখো this is undergoing oxidation, iridium 1 টা, because it is transferring a pair of electron। আমাকে একটু পরে ফোন করুন, 1 ঘন্টা পরে, হ্যাঁ। তা এখানে দেখো এই PPH3 এখানে CO, এই Cl, আর দেখো NO মাইনাস যেহেতু ইট উইল বি বেন্ট। NO প্লাস হলে কি হতো, লিনিয়ার নাইট্রোসিল হতো, আর NO মাইনাস মানে ইট উইল বিকাম বেন্ট। তাহলে তুমি দেখো, তাহলে ইরিডিয়াম 3 হচ্ছে, এটা বেন্ট হচ্ছে। আর এখানে NO মাইনাস যখন হচ্ছে, NO মাইনাস মানে হচ্ছে এটা -1, এখানে -1 আছে ক্লোরাইডের জন্য, আর ইরিডিয়াম তো +3, তাহলে বাইরে যেটা থাকছে BF4 মাইনাস, তার মানে এইটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস। বুঝতে পেরেছো, এইটা প্লাস এটা মাইনাস হচ্ছে।